বিশ্বে ইসলাম বিরোধী 10টি দেশ। ইসলাম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্ম, যার অনুসারী সংখ্যা প্রায় 2 বিলিয়নেরও বেশি। পৃথিবীর প্রায় সকল দেশেই মুসলমান বাস করে। এর মধ্যে বেশিরভাগ দেশেই মুসলমানরা স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করতে পারে। কিন্তু এমন কিছু দেশ রয়েছে যেখানে ইসলাম বিদ্বেষী মনোভাব রয়েছে এবং ইসলাম ধর্মের চর্চা ও প্রসারের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিধিনিষেধ কখনো রাজনৈতিক, কখনো সাংস্কৃতিক, আবার কখনো ঐতিহাসিক প্রেক্ষাপটে এসেছে। দ্য আর্ট বাংলা শেয়ার দ্য সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো এমন 10টি দেশ সম্পর্কে যেখানে মুসলমানরা ব্যাপক বৈষম্য ও নিপীড়নের শিকার হয়। 10. নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস ইউরোপের একটি উদার ও প্রগতিশীল দেশ, যেখানে মুসলমানরা একটি সংখ্যালঘু সম্প্রদায়। তবে ইউরোপের অন্যান্য দেশের মতো নেদারল্যান্ডসেও ডানপন্থী দলগুলোর উত্থান ঘটছে, যার ফলে ইসলাম ভীতি বাড়ছে। তাই দেশটি ধর্মনিরপেক্ষ হলেও ইসলামিক চর্চার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল পাবলিক প্লেসে নিকাব নিষিদ্ধ, ইসলামিক শিক্ষা ও মসজিদ পরিচালনার ওপর নজরদারি বৃদ্ধি। নেদারল্যান্ডসে ইসলামকে নিয়ন্ত্রণ করার প্রধান কারণ হল সন্ত্রাসবাদ ও ইসলামী চরমপন্থার ভয়। সাম্প্রতিক বছরগুলোতে নেদারল্যান্ডসে ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনা ঘটেছে, যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বর্তমানে দেশটিতে মুসলমানরা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারলেও কিছু ক্ষেত্রে বর্ণবাদ ও বৈষম্যের শিকার হয়। 9. তাজিকিস্তান। তাজিকিস্তান একটি মুসলিম প্রধান দেশ হলেও দেশটির সরকার ধর্মীয় উগ্রপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ের নামে ইসলামিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে। সাম্প্রতিক বছরগুলোতে তাজিকিস্তান সরকার ধর্মীয় পোশাক ও চর্চার ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল 18 বছরের কম বয়সীদের মসজিদে প্রবেশ নিষিদ্ধ, দাড়ি ও হিজাব নিষিদ্ধ, মসজিদের ওপর নিয়ন্ত্রণ আরোপ ইত্যাদি। ধর্মীয় স্বাধীনতা ও সংস্কৃতির মধ্যে ভারসাম্য রক্ষা করতে তাজিকিস্তান সরকারের এই পদক্ষেপগুলো কখনো কখনো বিতর্কের সৃষ্টি করে। অর্থাৎ দেশটির মুসলিম জনগণ বেশিরভাগ ক্ষেত্রে ধর্ম পালন করতে পারলেও সরকারের কঠোর বিধিনিষেধের শিকার। 8. ফ্রান্স। ফ্রান্স সাংবিধানিকভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে আনুমানিক 60 লক্ষের বেশি মুসলমান বসবাস করে। ফ্রান্স সরকার ধর্মনিরপেক্ষ নীতিতে বিশ্বাসী হলেও সাম্প্রতিক সময়ে ইসলামিক পোশাক ও ধর্মীয় চর্চার উপর কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। 2004 সালে স্কুলে হিজাব নিষিদ্ধ ও 2010 সালে পাবলিক প্লেসে নিকাব পরা নিষিদ্ধ করা হয়। অর্থাৎ ফ্রান্সে ধর্মীয় প্রতীক ও পোশাক জনসম্মুখে পরা নিষিদ্ধ করা হয়েছে, কারণ ফ্রান্সের সরকার মনে করে জনসম্মুখে ধর্মীয় পোশাক পরা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। দেশটির মুসলমানরা ধর্মচর্চার সুযোগ পেলেও বিভিন্ন আইনি বাধার সম্মুখীন হচ্ছে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসবাদী হামলার পর ফ্রান্সে মুসলিম সম্প্রদায়ের প্রতি নেতিবাচক মনোভাব বৃদ্ধি পেয়েছে। 7. অ্যাঙ্গোলা। অ্যাঙ্গোলা একটি আফ্রিকান রাষ্ট্র, যেখানে ইসলাম ধর্ম এখনও রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। খ্রিস্টান প্রধান এই দেশের সরকার দাবি করে যে ইসলাম দেশটির সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়াও সরকার ইসলামকে তাদের নিয়ন্ত্রণের জন্য হুমকি হিসেবে দেখে, ফলে দেশটিতে মসজিদ নির্মাণ ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় মুসলিমরা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে। 2013 সালে কিছু মিডিয়া সূত্রে দাবি করা হয়েছিল যে অ্যাঙ্গোলা সরকার ইসলাম ধর্ম নিষিদ্ধ করেছে এবং বেশ কিছু মসজিদ ধ্বংস করেছে, তবে সরকার এই প্রতিবেদনগুলোকে অস্বীকার করেছে। বর্তমানে আফ্রিকার অন্যান্য দেশের তুলনায় অ্যাঙ্গোলায় মুসলমানদের সংখ্যা অত্যন্ত কম এবং তারা গোপনে তাদের ধর্ম পালন করে। 6. জার্মানি। জার্মানির সংখ্যাগরিষ্ঠ জনগণ খ্রিস্টান ধর্মের অনুসারী হলেও এটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আনুমানিক 50 লক্ষের বেশি মুসলমান দেশটিতে বসবাস করে। তবে কিছু রাজনৈতিক দল ও গোষ্ঠী ইসলামকে জার্মানির সংস্কৃতির সাথে অসামঞ্জস্যপূর্ণ মনে করে, যার ফলে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই জার্মানিতে মুসলমানরা ধর্মীয় স্বাধীনতা পেলেও ইসলাম ফোবিয়া ও সামাজিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে।
2023 সালে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ধর্মীয় বিশ্বাসের কারণে প্রায় 1/3 মুসলিম বিরূপ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। এছাড়াও বর্তমানে দেশটির কিছু এলাকায় বোরকা ও নিকাব নিষিদ্ধ, মসজিদ নির্মাণে কঠোর নিয়ম এবং ইসলামিক ধর্মীয় শিক্ষা সীমিত করা হয়েছে। 5. শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সংখ্যাগরিষ্ঠ জনগণ বৌদ্ধ ধর্মের অনুসারী হলেও দেশটির প্রায় 10% জনগণ ইসলাম ধর্ম অনুসরণ করে, যা দেশটির তৃতীয় বৃহত্তম ধর্ম। তবে দেশটিতে কিছু বৌদ্ধ জাতীয়তাবাদী গোষ্ঠী মুসলিমদের প্রতি বিদ্বেষ পোষণ করে। মূলত 2019 সালের ইস্টার বোমা হামলার পর দেশটিতে ইসলামকে একটি হুমকি হিসেবে দেখা হয় এবং মুসলিমদের প্রতি অবিশ্বাস ও বৈষম্যমূলক মনোভাব লক্ষ্য করা যায়। ফলে সরকার দেশটির জাতীয় নিরাপত্তা এবং সাম্প্রদায়িক শান্তি রক্ষার জন্য ইসলামিক কার্যকলাপ সীমিত করেছে। এছাড়াও শ্রীলঙ্কায় বোরকা এবং নিকাব নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে শ্রীলঙ্কার মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা সীমিত এবং প্রায়ই তাদের বিরুদ্ধে সহিংসতা দেখা যায়। 4. ভারত। ভারতের অধিকাংশ মানুষ হিন্দু ধর্মাবলম্বী হলেও সাংবিধানিকভাবে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তবে সাম্প্রতিক বছরগুলোতে হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাব বৃদ্ধি পাওয়ায় মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্য বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারতের বেশ কিছু রাজ্যে গোহত্যা নিষিদ্ধ এবং হিজাব পরিধানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়াও মুসলিমদের বিরুদ্ধে বেশ কিছু বৈষম্যমূলক নীতি গ্রহণ করেছে ভারত সরকার, যার অন্যতম একটি উদাহরণ হল দেশটির নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ CAA। মূলত সাম্প্রদায়িক বিভাজন এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশটিতে ইসলামকে লক্ষ্যবস্তু করা হয়েছে। 3. মিয়ানমার। মিয়ানমার সামরিক শাসন এবং জাতিগত সংঘাতের জন্য পরিচিত একটি দেশ, যেখানে সংখ্যাগরিষ্ঠ জনগণ বৌদ্ধ ধর্মাবলম্বী। দেশটিতে আনুমানিক 4% মুসলমান রয়েছে, যার মধ্যে রোহিঙ্গা মুসলমানরা উল্লেখযোগ্য। আর এই রোহিঙ্গা মুসলমানদের প্রতি সরকার ও বৌদ্ধ জনগণের দৃষ্টিভঙ্গি অত্যন্ত নেতিবাচক। 2017 সালে সামরিক বাহিনীর অভিযানের ফলে কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এছাড়াও মিয়ানমারের সরকারি নিষেধাজ্ঞার ফলে বহু মসজিদ বন্ধ হয়ে গেছে। বর্তমানে মিয়ানমারের মুসলমানরা ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার রক্ষার জন্য সংগ্রাম করছে। 2. উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া একটি একনায়কতান্ত্রিক রাষ্ট্র, যেখানে সরকারিভাবে কোনো ধর্মের স্বীকৃতি নেই। সরকার ধর্মীয় চর্চাকে রাষ্ট্রীয় আদর্শের বিরোধী এবং রাষ্ট্রের জন্য হুমকি মনে করে। দেশটিতে প্রকাশ্যে ধর্মীয় রীতি পালনের কোনো সুযোগ নেই, তাই সরকার ইসলাম সহ সব ধর্মীয় চর্চা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। এছাড়াও ধর্মীয় নেতাদের সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করতে বাধ্য করা হয়। ধারণা করা হয় মাত্র গুটি কয়েক মুসলমান সেখানে রয়েছে, যারা গোপনে ইসলাম ধর্ম পালন করে, যদিও সেখানে গোপনে ধর্মচর্চার শাস্তি অত্যন্ত ভয়াবহ। দেশটিতে মাত্র একটি মসজিদ রয়েছে, যা রাজধানী পিয়ংইয়াংয়ে অবস্থিত, এবং এটি মূলত বিদেশি কূটনীতিকদের জন্য ব্যবহৃত হয়। 1. চীন। চীন একটি কমিউনিস্ট রাষ্ট্র, যেখানে ধর্মীয় স্বাধীনতা সীমিত। তবে দেশটিতে বৌদ্ধ, খ্রিস্টান, তাওবাদ ও ইসলাম ধর্ম চর্চার ঐতিহ্য রয়েছে। আনুমানিক 2 কোটির বেশি মুসলমান চীনে বসবাস করে, যার অধিকাংশই বাস করে চীনের উইঘুরে, যারা উইঘুর মুসলিম নামে পরিচিত। কিন্তু চীনা সরকার এই উইঘুর মুসলিমদের সংস্কৃতি ও ইসলাম ধর্মচর্চা রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ মনে করে। তাই জিনজিয়াং প্রদেশে বসবাসকারী উইঘুর মুসলিমদের ওপর সন্ত্রাসবাদ দমনের নামে অত্যাচার চালাচ্ছে সরকার। এছাড়াও জিনজিয়াং প্রদেশে মসজিদ ধ্বংস, কোরআন রাখা নিষিদ্ধ, রোজা রাখায় বাধা, ইসলামিক পোশাক পরিধানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। লক্ষ লক্ষ উইঘুর মুসলমানকে রিএডুকেশন ক্যাম্পে আটক রাখার অভিযোগ রয়েছে। মূলত উইঘুরদের ইসলামিক সংস্কৃতি ও ধর্মীয় রীতিনীতিকে সীমাবদ্ধ করে মুসলিম পরিচয় মুছে ফেলার চেষ্টা চলছে। যদিও বর্তমানে চীনের বেশ কিছু শহরে সরকার অনুমোদিত ইসলামিক প্রতিষ্ঠান রয়েছে, তবে সেগুলো কঠোরভাবে নিয়ন্ত্রিত।